আজকের আলোচনার বিষয় হাউ টু বিকেম এ সাকসেসফুল বিজনেসম্যান। একজন আদর্শ এবং সফল বিজনেসম্যান হতে গেলে কোন পদ্ধতিতে এবং কিভাবে এগিয়ে যেতে হবে, আজকের এই ভিডিওটি পুরো দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। আমরা অনেকে বিজনেস করি, বিজনেস চলতে চলতে হয়তো ডাউন হয়ে গেল, আবার ইনভেস্ট করলাম, আবার ডাউন হলো, আবার ইনভেস্ট করলাম। এই করতে করতে একটা সময় বুঝে যায় যে না, আমার দ্বারা হচ্ছে না, কারণ বারবার আমি লস খাচ্ছি, তখন বুঝে গেলাম যে আমার দ্বারাই বিজনেস হবে না, আমার কারো আন্ডারে কাজ করাই ভালো। বিজনেস বন্ধ করে দিয়ে, শাটার বন্ধ করে দিয়ে অন্যের আন্ডারে কাজ করতে লাগলাম। অ্যাকচুয়ালি মেন্টালিটি, দিস ইজ আওয়ার মেন্টালিটি। আমি স্বাধীনভাবে কাজ করতে চাই নাকি পরাধীনভাবে, এটাও একটা ভাববার বিষয়। যদি সত্যিকারের একজন বিজনেসম্যান হতে চান, তাহলে আজকের এই ভিডিওটি পুরোপুরি সুন্দরভাবে উপলব্ধি করার চেষ্টা করুন, কারণ এই ভিডিওটি একটা গল্পের মধ্য দিয়ে আপনাকে আমি বোঝাবো যে বিজনেসম্যান হতে গেলে কিভাবে চলা উচিত। একটা গ্রামে একজন কৃষক, ফুলটন, তার অনেক জমি জায়গা আছে, ভালো চাষি এবং ভীষণভাবে চাষে উন্নতি করেছেন। প্রত্যেক বছর ভালো ফসল ফলায়, প্রতি বছর তার ভালো আয় হয় এবং এই চাষ করে একটা সময় বেশ গ্রামের প্রতিষ্ঠিত একজন মানুষ হলেন, ধনী মানুষ হলেন চাষের দ্বারা কিন্তু। তারপর তার প্রয়োজন পড়লো হ্যান্ডসের, অর্থাৎ দিনমজুরের দরকার পড়লো, অনেক লেবার তিনি রাখলেন এবং ওই সমস্ত জমিগুলোকে দেখার জন্য একজন ম্যানেজার রাখলেন। ম্যানেজারের আন্ডারে লেবাররা কাজ করবে। ট্রাক্টর কিনলেন, ধান গম চাষ যা হয় তা মাঠ থেকে বাড়ি নিয়ে আসার সুবিধার জন্য যানবাহনের প্রয়োজনীয়তা আছে, সো সেগুলো কিনলেন। একদম ভালোই চলছে, রামরামে তার চাষ চলছে, বিজনেস চলছে, কারণ যা ফসল হয় তা শহরে পাঠায়, বিক্রি করে, ভালো টাকা ইনকাম হয়। বিজনেস চলতে থাকলো ম্যানেজারের আন্ডারে, চাষিদের আন্ডারে দুর্দান্তভাবে ঠিকঠাকই চলছে, কারণ এখন সে গল্প মস্তি মহিজের মধ্যে মেতে থাকতে পারছে, কারণ তাকে মাঠে যেতে হয় না, তার তো লোকজন আছে, প্রচুর লোকজন আছে। এবার কি হলো, একটা সময়ে ওই যে চাষিরা এবং ম্যানেজার বাবু, দায়িত্ব তো তাদের নয়, তাদের বাপের সম্পত্তিও নয়, তারা দিনমজুরের মতোই একটা মাস দিলে মাইনা পায়, একটা ইনকাম পায়, তারা একটা অগোছালো ভাব, জমিতে ঠিক সময় জল দেয় না, বীজ দেয় না, ভিটামিন দেয় না, ফসল ঠিক সময়ে কাটে না বা বনে না। এই করতে করতে লস হতে শুরু করলো। যখন লস হতে শুরু করলো তখন ফুলটন জিজ্ঞেস করলো, কী আবার গত বছর এই আয় হলো এখন কেন এরকম হচ্ছে? বলো স্যার কিছু করার নেই, ওয়েদার তো খারাপ, বুঝতে পারছেন, আবহাওয়ার জন্য এটা হয়েছে, বা পোকা লেগে গেছিলো সবজিতে, ভালো ফসল দেয়নি, কী করবো বলুন, কিছু করার নাই। তাই পোলট্রাকে মেরে তো বাধ্য হচ্ছে, তাই তো হচ্ছে, ওয়েদার যদি খারাপ হয় কী করবে? এই করতে করতে তার তো সংসারের একটা খরচ আছে, জমিগুলো আস্তে আস্তে তার চাষের অনুপযুক্ত হয়ে গেল, আগাছায় পরিপূর্ণ হয়ে গেল, শুষ্ক মাটি প্রায় মরুভূমিতে পরিণত হলো। দেনার দায়ে ক্রমশ জড়িয়ে পড়ল ফুলটন। অ্যাট দ্যাট টাইমস রাকেশ নামে একটা যুবক সেই গ্রামে আসে যে তার কিছু জমি চাই চাষ করার জন্য। গ্রামের লোকজন বললো, দেখ ওই ভদ্রলোকের জমি তো বাঁধা হয়ে পড়ে আছে, তার তো চাষ ঠিক হয় না, তাহলে আপনি দরকার হলে ওনার সঙ্গে একটু যোগাযোগ করুন, ওনার কাছে কিছু জমি পেতে পারেন। ফুলটনকে এসে বলল রাকেশ, তার মনের কথাটা বললো যে আমি কিছু চাষ করতে চাই, আপনি কিছু জমি আমাকে দিন, বিনিময়ে বছরের শেষে আপনাকে কিছু টাকা দেবো। দেনার দায়ে এই মুহূর্তে সংসার চালানো দায় হয়ে দাঁড়িয়েছে ফুলটনের। স্বাভাবিকভাবে তাকে 3টে জমি দিল রাকেশকে 3টে জমি দিল যে তুমি এই 3টে জমি চাষ করো, যাও, কারণ একদমই কিছু পাচ্ছি না, তাতে কি যা পাবো তাতে আমার লাভ। প্রতি বছর বেশ তার ন্যায্য দাবি মতো টাকা ফুলটনকে রাকেশ দিতে শুরু করলো। আর দিন দিন প্রচণ্ড পরিশ্রমী ছিল রাকেশ, সেও দিনমজুর নিয়েছে, তার চাষকে বৃদ্ধি করে মাঠে সঠিক সময়ে চাষ, জীবনে জল দেয়, ভিটামিন দেয়, নিরান দেয়, ঘাস আগাছা পরিষ্কার করে ভালো লাভ করতে লাগলো। একটা মোটা টাকা সে ইনকাম করতে শুরু করলো, আর এদিকে কিন্তু ফুলটনের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠছে। অ্যাট দ্যাট টাইম রাকেশ গ্রামের চাষিদেরকে বা অনেককে বলল যে আমি কিছু জমি কিনবো, আমার বেশ কিছু জমির দরকার, আমি জমি কিনবো, তোমরা আমাকে কিছু জমি ঠিক করে দাও। গ্রামের লোকই বললো, দেখো তুমি তো যার জমি চাষ করছো, একটা ঠিকা পদ্ধতিতে চাষ করে তাকে মাসে বছরে কিছু টাকা দিচ্ছ, তাকে গিয়ে বলো না, তার তো অনেক জমি বেকার পতিত পড়ে আছে, নিশ্চয়ই সে কিছু তোমাকে জমি বিক্রি করবে। রাকেশ কথা মতো, গ্রামের লোকের কথা মতো সেই ফুলটনের কাছে গিয়ে বসলো এবং তাকে ব্যাপারটা খুলে জানালো যে আপনি আমাকে কিছু জমি বিক্রি করুন। ফুলটন অবাক, তোমাকে তো 3টে জমি দিয়েছি, এই 3টে জমি চাষ করে বছরের শেষে তুমি আমাকে একটা লভ্যাংশ দাও, তারপর তুমি তোমার পরিবার চালাচ্ছ, তোমার স্ট্যাটাস মেনটেন করছো, তুমি টাকা পাচ্ছ কোথায়? এত টাকা তোমার আসছে কোথা থেকে? বলো দাদা
আমি কত টাকা নিয়ে আসি না, আপনার ওই 3টে জমি থেকেই আমি চাষ করি এবং বছরে ভালো লাভ করি। সেই টাকা থেকেই আমি আমার কিছু জমি পার্সোনালি কিনতে চাইছি। ফুলটন বলল, তুমি যখন আমার বিপদে সাহায্য করেছো তখন বাইরে তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার সমস্ত জমিগুলোকে নাও এবং চাষ করো, তোমাকে কিনতে হবে না, তুমি আমার জমিগুলোকে চাষ করে তুমি ডেভেলপ করো, তোমার যা মনে হবে তুমি দেবে। রাকেশ তো সোনাই সোহাগা, তাকে কিনতে হলো না, ইনভেস্ট করতে হলো না। এবং সেও ভাবলো যে একটা সময় গ্রামে আমি চাষ করতে এসেছিলাম, সে আমাকে জমি দিয়ে উপকার করেছে। এদিকে ফুলটন ভাবলো আমার দুঃসময়ের বন্ধু সে ছিল, আমার প্রতি জমি থেকে চাষ করে কিছু টাকা আমাকে দিত, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলো। রাকেশ বলল, ঠিক আছে, আমি যে টাকাটা দেবো তার বিনিময়ে আপনি লোনটা শোধ করবেন আর আমরা দুজনে মিলে চাষ করবো। চলুন, দুজনে মিলে আবার মাঠে নামলো, যথারীতি সুন্দরভাবে সঠিক সময়ে সমস্ত কিছু ভিটামিন দেওয়া, বীজ ছড়ানো, জল দেওয়া। আবার দেখতে 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 সুন্দরভাবে গ্রামের এক প্রতিষ্ঠিত মানুষ হলো ফুলটন, আবার পূর্বের জায়গায় ফিরে গেল। এই গল্প থেকে আপনি কি বুঝলেন? এই যে গল্পটা, নিছক গল্প নয় কিন্তু, বুদ্ধিস্টের এই গল্পটা কিন্তু বিজনেস জগতে অত্যন্ত অত্যন্ত মূল্যবান। আমরা যখন কারোর সঙ্গে পার্টনারশিপে বিজনেস করি তখন আমার পার্টনার কী করছে আমি খেয়াল করি না, লস খাই। আমার বিজনেস যখন একটু গ্রো করলো, বড় হলো, তখন সেই বিজনেসের দায়িত্ব আমরা ম্যানেজারের হাতে দিয়ে দিই। অফিসার যায় না, অফিস যা করলো দেখলাম না, কর্মচারী কী করছে, ম্যানেজার কী করছে। আপনি যদি একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান হতে চান, আপনার কন্ট্রোল, বিজনেসের কন্ট্রোল অর্থাৎ মেন সুইচ আপনার হাতে রাখুন, মেন সুইচ আপনার হাতে রাখুন। তাদের দায়িত্ব থাক, কিন্তু তারা কাজ করছে কি না দিন শেষে অন্তত একবার আপনাকে ফলো আপ করতে হবে। আপনার ম্যানেজার কী করছে, কর্মচারী কী করছে, কেউ বেয়াদবি করছে কিনা, যদি করে তাকে ছাঁটাই করে দিন, আবার নতুন কাউকে ভরুন। বিজনেস কখনো অন্যের হাতে ছেড়ে দেবেন না, সম্পূর্ণরূপে ছেড়ে দেবেন না, তাতে মুখ থুবড়ে পড়বে, তাতে আপনার কোনো ডেভেলপ হবে না। লাভের ধান টিয়াই খাবে। যদি বিজনেসে উন্নতি করতে চান, যদি চান যে একটা বিজনেসম্যান হব, সঠিক বিজনেসম্যান হব, তাহলে আপনাকে এই নিয়মটা ফলো করতে হবে। অর্থাৎ আপনি যদি চান একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান হতে এবং যদি চান আপনার বিজনেসটা মুখ থুবড়ে না পড়ুক, তাহলে বিজনেসের দায়িত্ব আপনার নিজের হাতে রাখুন। অন্যের কথায় প্ররোচিত হয়ে নয়, নিজে ভালোভাবে বুঝে সেই বিজনেসটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। কর্মচারীর ওপর সম্পূর্ণ দায়িত্ব দেবেন না, সম্পূর্ণ দায়িত্ব অর্থাৎ মেন সুইচটা আপনার হাতে রাখুন এবং কাজটাকে ভাগ করে দিন। পাবলিক ডিলিংস, কাস্টমার ডিলিংস, মহাজন ডিলিংস, পারচেজিং, সেলিং, অ্যাকাউন্টিং, সমস্ত কিছুটা আপনি বুঝুন আর না বুঝুন, চোখ অবশ্যই মেলাতে হবে। আশা করি আজকের এই ভিডিওর দ্বারা কিভাবে সফল বিজনেসম্যান হতে পারবেন, আপনার বিজনেসকে জিরো থেকে হিরো করতে পারবেন, তা আমি বোঝাতে পেরেছি। যদি আলোচনাটি ভালো লাগে দয়া করে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, আনন্দে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।